ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল ম্যাথস ইন বেঙ্গলির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে আমরা ক্যালেন্ডারের দুটো টাইপ করেছিলাম, টাইপ 1, যেখানে টাইপ 1-এ ছিল কি ডেট আর মান্থ হবে একই আর ইয়ারটা হবে আলাদা, এটা ছিল টাইপ 1। আর টাইপ 2 কী করেছিলাম, ডেট মান্থ হবে আলাদা আর ইয়ারটা হবে সেম। টাইপ 3-তে কি এই তিনটের মিক্স, যেখানে ডেট মান্থ ইয়ার সবই আলাদা। যেমন যদি বলি যে 13ই অক্টোবর 1999 যদি শনিবার হয়, তাহলে 14ই আগস্ট 1991 কী বার ছিল, এটা হচ্ছে টাইপ 3 কোশ্চেন। তো বন্ধুরা, এইটা হলো টাইপ 3 কোশ্চেন। আর এবার আজকে আমরা করব কি টাইপ 4। টাইপ 4-এ কীরকম থাকবে, কোনো রেফারেন্স ডেট ছাড়াই, যেমন ডিরেক্ট কোশ্চেন বলে দেবে যে 15 আগস্ট 1947 কী বার ছিল, তাই তো, কিংবা 28শে অক্টোবর 2075 কী বার হবে, এইরকম টাইপের কোশ্চেনগুলো আমরা বলবো টাইপ 4-এ। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই যে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটি অবশ্যই বুঝতে হলে আগের দিনের যে আমাদের টাইপ 1 টাইপ 2 করানো হয়েছে সেটা শিখবে। আর আজকে টাইপ 4 শুরু করার আগে আমি আরও কিছু জিনিস বলে দিচ্ছি, এগুলো মনে রাখবে, তাহলে টাইপ 4 গিয়ে সহজ হবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আজকে তাহলে করবো আমরা টাইপ 4। কোশ্চেন লিখে নিই একটা। 1990 সাল, 1990 সাল, এই 90 সালের যে ক্যালেন্ডারটা, 1990 সালের যে ক্যালেন্ডারটা সেম টু সেম একই ক্যালেন্ডার, অর্থাৎ 1990 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, তবে ঠিক কত সালের ক্যালেন্ডারের 1 জানুয়ারি রবিবার হবে, মানে এই ক্যালেন্ডারটা যা হবে 1990 সালের ক্যালেন্ডারের হুবহু ডুপ্লিকেট হবে। এইটা কত সালেরটা, এটা কিভাবে করবো? তো এইগুলো করার একটা নিয়ম আছে, নিয়মটা আর কিছুই না, সেই অড ডেজেরই কনসেপ্ট, অড ডেজ। তো সেটা দেখি কিভাবে করব। তো কোয়েশ্চেন হচ্ছে যে 1990 সালের ক্যালেন্ডার, 1990 সালের, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম পরীক্ষায় আসে 1990 সালের ক্যালেন্ডার নিম্নলিখিত কোন সালের ক্যালেন্ডারের অনুরূপ হবে? আচ্ছা, অপশন দিয়ে দিই এখানে। 1990 সালের ক্যালেন্ডার নিম্নলিখিত কোন সালের অনুরূপ ক্যালেন্ডার হবে? অপশন দিয়ে দিই। 1996, অপশন বি 1997, অপশন সি 2000, আর অপশন ডি 2001। তাহলে এটা কিভাবে করবো? এইরকম টাইপের অঙ্কগুলো আমি এটা কোশ্চেনের সাহায্যে বোঝাচ্ছি যে এইরকম টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো। তা বলি, প্রথমে আমি আগে কনসেপ্টটা দিয়ে দিই, মানে এর পেছনে কারণটা কি সেটা আগে বলে দিই, তারপরে শর্টটা বলে দেবো। শর্ট বলতে কিছু না, এখানে মেন ধারণাটাই জানতে হবে। আমি শর্টটা বলে দেবো, এক লাইনে হয়ে যাবে। তাহলে দেখি, প্রথমে দেখবো ফার্স্টে স্টেপ 1। ফার্স্টে কি, আচ্ছা স্টেপ বাই স্টেপ করতে হবে না। প্রথমে কি দেখবো, 1990টা হচ্ছে লিপ ইয়ার না লিপ ইয়ার না। তো 1990কে আমি এখানে এটা শতবর্ষ না, তাহলে 4 দিয়ে ভাগ করে দেখবো, যে ভাগশেষ যদি শূন্য আসে তবে সেটা লিপ ইয়ার হবে, যদি শূন্য না আসে তবে লিপ ইয়ার হবে না। তাহলে 1990কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে লাস্ট এটা কি ভাগ করলে মিলবে না মিলবে না, তাহলে এটা লিপ ইয়ার নয়, এটা হচ্ছে সাধারণ বর্ষ। সাধারণ বর্ষ, অর্থাৎ 1990 সালে যে সাধারণ বর্ষ, তাহলে আমার ফার্স্টে হচ্ছে 1990টা কি সেটা আমাকে দেখতে হবে। এইবার আমরা কি জানি, আমরা জানি 1 বছর মানে 365 দিন। আমি এটা বোঝাচ্ছি, ঠিক আছে? 1 বছর মানে 365 দিন, তার মানে কতগুলো অড ডে থাকবে? অড ডে থাকবে একটা। তাহলে 2 বছরে কটা অড ডে থাকবে? দুটো, সাধারণ বর্ষের ক্ষেত্রে। 3 বছরে কটা অড ডে থাকবে? 3টে। 4 বছরে কটা অড ডে থাকবে? 4টে। 6 বছরে কটা অড ডে থাকবে? 6টা।
7 বছরে কটা অর্ডে থাকবে? 0টা। তার মানে আমি বলতে চাইছি যে 7 বছরে অর্ডে থাকবে, 5 বছরে হবে 5টা। এটা হচ্ছে সাধারণ ইয়ারের ক্ষেত্রে। 7 বছরে অর্ডে থাকবে 0টা, এটা হচ্ছে সাধারণ ইয়ারের ক্ষেত্রে। এবার আমি যদি লিপ ইয়ার বলি, তাহলে একটা লিপ ইয়ারে অর্ডে থাকবে দুটো লিপ ইয়ার অর্ডে থাকবে 4টে। এবার দুটো লিপ ইয়ার তো পরপর আসবে না, মাঝে আর 3টে বছর যাবে। তার মানে এটা হচ্ছে লিপ ইয়ারের ক্ষেত্রে, তাই তো? এইবার আমি বোঝাচ্ছি। তাহলে 1999 যে সাধারণ বর্ষ, তাহলে 1991 যেটা হবে, সেখানে অর্ডে থাকবে কটা? সেখানে অর্ডে থাকবে কটা? একটা, তাই তো? দেখো আমি কি বলছি বুঝতে পারছো না কেন? 1990 সালে 1990 সালটা আমি দেখবো এটা লিপ ইয়ার না সাধারণ ইয়ার। আমি দেখতে বললাম যে এটা হচ্ছে সাধারণ ইয়ার। এইবার আমি অপশন টেস্ট করবো। প্রথম অপশন টেস্ট বুঝতে গেলে আমাকে অপশন টেস্ট করতে হবে। তাহলে এবার অপশন টেস্ট কীভাবে করবো? এগুলো তো এইভাবে হুট করে কোশ্চেন আসবে না, যেটা অনুরূপ কোনটা হবে, অনুরূপ কোনটা হবে বলে দেওয়া যাবে, একদম অপশন দিয়ে বুঝিয়ে দিই এটা, ঠিক আছে? তাহলে এটা আমি দেখলাম সাধারণ ইয়ার। এবার ফার্স্ট অপশনটা নিয়ে দেখি 96। 1996টা নিয়ে দেখি। 1996 আর 90-এর মধ্যে ডিফারেন্স কত? 6 বছর। 1990 আর 96-এর মধ্যে ডিফারেন্স কত? 6 বছর, তাই তো? 1990 আর 96-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 বছর। আর 6 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? লিপ ইয়ার হচ্ছে আমার 92 আর 96, দুটো লিপ ইয়ার। আমার এখানে 8, মানে অর্ডে আসবে একটা। আর একটা ইয়ারের সঙ্গে আর একটা ইয়ার তখনই মিলবে যখন ওর অর্ডেটা হয়ে যাবে 0, সেম টু সেম। যেমন আমি বলি, সাপোজ 15ই জানুয়ারি 2018 যদি সানডে হয়, তবে ঠিক কিছু একটা বছর পর সেটাও সানডে হবে। 15ই জানুয়ারি কোন একটা ইয়ারে গিয়ে সেটাও সানডে হবে। সেটা সানডে হবে কখন? যখন সানডের সঙ্গে কত যোগ করলে সানডে পাবো? যখন 0 যোগ করবো। 0 মানে কি? 7 যোগ করবো। এখন বুঝতে পারছো নাকি? 15ই জানুয়ারি 2018 যদি রবিবার হয়, তবে 15ই জানুয়ারি কত সালে গিয়ে রবিবারটা পাচ্ছি? রবিবারটা তখনই পাবো যখন রবিবারের সঙ্গে রবিবার যোগ করবো, রবিবারের সঙ্গে 0 অথবা 7 যোগ করবো। তাহলে এখানে কোনো একটা ইয়ার চলে আসবে। তাহলে ঠিক এইটাই আমি বলতে চাইছি যে যদি যে কোনো বারের সঙ্গে আমরা সেই বারটাই, আর সেই বারটা পাবো মানে কি, সেই ইয়ারটা টোটালি সেম, 2-3 দিনে চেক করে দেখবে। আমি বলতে চাইছি যদি সেই ইয়ারের সঙ্গে সেই বারের সঙ্গে যদি 0 যোগ করা হয় বা 7 যোগ করা হয়, তবেই সেটা সেম টু সেম হবে। তাহলে এখানে 1 হলো, তাহলে আমি কি পাবো? 1। এখানে 1990 সালে ক্যালেন্ডার ধরা যাক, 1990 সালের জানুয়ারি, 1 জানুয়ারি রবিবার। তাহলে যদি 1 জানুয়ারি যদি রবিবার হয় 1990 সালে, তাহলে 1996 সালের 1 জানুয়ারি কি বার হবে? রবি প্লাস 1 সোমবার। রবি প্লাস 1 সোমবার, ধরো এটা রবিবার, 1 জানুয়ারি হিসাব করে দেখছি, ঠিক আছে? তাহলে 1996 সাল হবে সোমবার। তাহলে ফার্স্ট অপশন হবে না। সেকেন্ড অপশন দিকে 1997। 1997-এর জন্য কি করবো? কত ইয়ারের গ্যাপ? 7 বছরের। মাঝে লিপ ইয়ার কটা আছে? 97 আর, সরি আমি ভুল বলেছি তো। এখানে 1996টা তো লিপ ইয়ার। লিপ ইয়ারের সঙ্গে একটা নর্মাল ইয়ার কখনোই মিল হতে পারে না। লিপ ইয়ারের সঙ্গে একটা নর্মাল ইয়ার কখনোই মিল হতে পারে না। তাহলে অপশন এ তো 1996 হবেই না। এই যে 2000, এটাও তো একটা লিপ ইয়ার, তাহলে অপশন এ আর সি কখনোই হবে না, তাই তো? কনসেপ্ট একই ব্যাপার, কিন্তু এইটা আর এটা হতেই পারে না, অপশন এ আর অপশন সি। কারণ কি, এটা লিপ ইয়ার। একটা সাধারণ বছরের সঙ্গে একটা লিপ ইয়ারের মিল কখনোই হতে পারে না, কারণ একটা সাধারণ বছরে ফেব্রুয়ারি থাকে আমার 28 দিনে, আর লিপ ইয়ারে থেকে 29 দিনে। সুতরাং অপশন এ আর সি হবে না। অপশন বি দেখি, 97 সাল। তাহলে গ্যাপ কত? অপশন বি, 7 বছরের গ্যাপ, প্লাস মাঝে কতগুলো লিপ ইয়ার আছে? 92, 96, দুটো। তাহলে অড ডেজ থাকছে দুটো। সাপোজ 1 জানুয়ারি 1999 যদি রবিবার হয়, তাহলে 1 জানুয়ারি 1997 হবে 2 যোগ রবি। রবির সঙ্গে যদি 2 যোগ করি তবে হচ্ছে মঙ্গলবার। তাহলে এটা আমার একই হলো না। আমার মেন টার্গেট হবে 1 জানুয়ারি, এটা যদি রবিবার হয় 1 জানুয়ারি অত সালটা হবে রবিবার, এটা হচ্ছে মেন টার্গেট। তাহলে অপশন বিও হলো না। তাহলে অপশন ডিটা করে থাকলে এটা হবে সঠিক হতো। তো আমি চেক করে দেখি 2001 সাল, 2001 থেকে 1990 ডিফারেন্স কত? 11, প্লাস মাঝে কতগুলো লিপ ইয়ার আছে? 1992, 96, 2000, 3টে লিপ ইয়ার, মানে 14 মানে অর্ধেক হচ্ছে 0। তার মানে 1 জানুয়ারি 1990 যদি
রবিবার হয় তবে 1 জানুয়ারি 2001 হবে রবি যোগ জিরো। রবি যোগ জিরো মানে হচ্ছে সেই রবিবারই হবে। দেখো বুঝায় এটা কি বললাম, তার মানে এটা আমার কি হলো, রবিবারই হলো। এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে তার মানে আমার কি অপশন ডি উত্তর হলো। তার মানে এখান থেকে আমি কি লক্ষ্য করতে বলছি, এখান থেকে আমি লক্ষ্য করতে বলছি যে একটা সাল 1990 সেম ক্যালেন্ডারটা কত বছর পর ফিরে আসছে, 11 বছর পর। সেম ক্যালেন্ডারটা 11 বছর পর ফিরে আসছে। এবার আরেকটা উদাহরণ নিয়ে দেখি। তাহলে আমি আরেকটা উদাহরণ নিয়ে দেখি, আমি কি কেন কি বলতে চাইছি সেটা আমি বলছি। সেকেন্ড কোশ্চেন, 2017 সালের ক্যালেন্ডারের সঙ্গে কোন ক্যালেন্ডারের মিল হবে, কত বছর পর কোন ক্যালেন্ডারে মিল হবে। তাহলে দেখি 2018, 2017টা কি লিপ ইয়ার না, তার মানে 2017-র সঙ্গে নিশ্চয়ই কোনো লিপ ইয়ারের মিল হতে পারে না, সেটা নর্মাল ইয়ার হতে হবে। 2017-র সঙ্গে 2018, যেই 2018-তে যাবো অর্ধে কটা হবে একটা, এটা হচ্ছে 2018। 2000 যখন 19-এ যাবো অর্ধে কটা হবে, অর্ধে হবে একটা। এইবার যে 2020-তে যাবো এখানে অর্ধে কটা হবে, দুটো। যখন 2021-এ যাবো অর্ধে কটা হবে, একটা। 2022-এ যাবো যখন অর্ধে হবে একটা। 2023-এ যখন যাবো অর্ধে কটা, একটা। তাহলে আমার টোটাল অর্ধে কটা হচ্ছে 2, 4, 3, 7। তাহলে টোটাল অর্ধে হচ্ছে 7টা, 7টা মানে হচ্ছে 0। তার মানে 2017-র যদি রবিবার, এই সরি 2017-র যদি 1 জানুয়ারি বা যে কোনো ডেট, 2017-র যে কোনো ডেট, সাপোজ 1 জানুয়ারি যদি 2000 রবিবার হয়, তবে ঠিক 2023-এর 1 জানুয়ারি রবিবার হচ্ছে। তার মানে এখানে কত বছর পর ক্যালেন্ডারটা রিপিট হচ্ছে, 6 বছর পর। তার মানে আমি বলতে চাইছি যে কোনো ক্যালেন্ডার, লিপিয়ার না, লিপিয়ার না, সাধারণ ইয়ারের জন্য কোনো ক্যালেন্ডার রিপিট হবে কত বছর অন্তর, হয় 6 নতুবা 11 বছর পর। এটা হচ্ছে মাস্ট মনে রাখবে। এইবার এইখানে বললাম আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি শর্টে করে দিচ্ছি। শর্টে হচ্ছে এইটা মনে রাখবে যে কোনো ক্যালেন্ডার রিপিট হবে ঠিক 6 বছর কিংবা 11 বছর পর। এবার কোশ্চেন হতেই পারে আমি কখন 6 বছর বুঝবো, কখন 11 বছর বুঝবো। 6 বছর বুঝবো যখন যে ইয়ারটার ক্যালেন্ডার সেম বের করতে হবে। যেমন আমি আগে কোশ্চেন 2017 বলেছিলাম, 2017-র সঙ্গে কোনটা সেম হবে সেটা কিভাবে বুঝবো, 6 বছর পর। কেন, কারণ কি এটা দেখো একদম একটা লিপ ইয়ার, সেটা হচ্ছে 2016-র গা ঘেঁষে আছে। তার মানে একটা লিপ ইয়ারের গা ঘেঁষে যে ইয়ারটা থাকবে তার অনুরূপ ক্যালেন্ডার হবে 6 বছর পর। আর তাছাড়া এইটা ছাড়া যে কোনো ইয়ার, যেমন আমি কি নিলাম 1990, এর ক্যালেন্ডার রিপিট হবে কততে, 2001-এ। কারণ কি এটা দেখো কোনো লিপ ইয়ারের গা ঘেঁষে নেই। এরপরে লিপ ইয়ার পেতে হলে 1992 যেতে হবে, 2 বছর পর। 1 বছরের তো ডিফারেন্স নেই, সুতরাং এটা 11 বছর পর। এবার তাহলে কি যদি কোশ্চেনে দেয় যে, তারপরে এটা আমাকে মনে রাখতে হচ্ছে একটা সাধারণ ইয়ারের ক্যালেন্ডার সবসময় 11 কিংবা 6 বছর পর রিপিট হবে। তারপরে এবার আমাকে এটা মনে রাখতে হবে, এবার যদি কোশ্চেন দিয়ে দিই আমি যে 2034 সালের ক্যালেন্ডার কোন ক্যালেন্ডারের সঙ্গে মিল হবে। অপশনটা ভুল দেওয়া হয়ে গেল। ব্যাস, তার মানে আমি যদি বলি 2034 সালের ক্যালেন্ডারটা কোন ইয়ারের সঙ্গে মিল হবে, এটা 2045, ঠিক আছে। কোন ইয়ারের ক্যালেন্ডারের সঙ্গে মিল হবে তুমি চোখ বুঝে বলে দেবে যে এটা যেহেতু লিপিয়ার না, তার মানে নিশ্চয়ই লিপিয়ার উত্তর হতে পারে না। 2020 একটা লিপিয়ার হবে না, 1960 একটা লিপিয়ার হবে না, তার মানে এই দুটো উত্তর হবে না। তার মানে এই দুটো যদি উত্তর না হয় তাহলে আমার কাছে কোন দুটো অপশন পড়ে থাকছে, অপশন পড়ে থাকছে এ আর বি। এবার এই দুটোর মধ্যে দেখবো 11 বছর না হয় 6 বছর হবে।
এখানে যদি 11 করি তাহলে 2045, 6 করলে 2040, দুটোই আসছে। এবার আমি বুঝবো কি করে কোনটা হবে। 2034, এর আশেপাশে লিপ ইয়ার কোনটা? 2032 আর 2036। দেখো দুটোর মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে 2 বছরের, তার মানে এটা নিশ্চয়ই লিপ ইয়ারের গা ঘেঁষে নেই। তার মানে যদি লিপ ইয়ারের গা ঘেঁষে না থাকে তবে এটা 11 বছর পর রিপিট হবে। আর এই জায়গাটায় আমি যদি দিয়ে দিতাম 2033, আর এইখানে যদি অপশানে দিয়ে দিতাম 2039, তখন কিন্তু আমার অপশান হয়ে যেত বি। তখন আমার অপশান হয়ে যেত বি। কেন? কারণ এটা তখন লিপিয়ার 2000 কাছাকাছি, লিপিয়ার হচ্ছে 2032, 1 ইয়ার ডিফারেন্স। সেই জন্য এখানে 6 বছর থাকবে। আশা করি কারণ বুঝতে সমস্যা হয়নি। শেষ পর্যন্ত কনক্লুশনটা কি বলবো, যে কোনো একটা ক্যালেন্ডার রিপিট হবে হয় 6 না হয় 11 বছর পর, সাধারণ ক্যালেন্ডার। এইবার আমি যদি বলি লিপ ইয়ারটা কত বছর পর রিপিট হবে, এটা মনে রাখবে। এটা আর আমি অত ডিটেলসে ভেঙে বললাম না, এটা হবে একইভাবে করবে তোমার বাড়িতে, চেষ্টা না পারলে বলবে। লিপ ইয়ার রিপিট হবে 28 বছর পর। কোনো লিপ ইয়ার রিপিট হবে 28 বছর পর। এইবার এই এই যে এটা ট্রিকটা শিখলাম, এই ট্রিকটা কিন্তু যখন কোনো সেঞ্চুরিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে না। যেমন সেঞ্চুরিয়ার মানে হচ্ছে 1900। এবার যদি 1900 সালের ক্যালেন্ডারটা কখন রিপিট হবে, তখন কিন্তু আমি বলতে পারবো না যে এটা 1900 তো একটা লিপ ইয়ার না, 1911 সঙ্গে মিল হবে, এটা আমি বলতে পারবো না। কারণ কি এটা সেঞ্চুরিয়ার, অর্থাৎ সেঞ্চুরিয়ারের ক্ষেত্রে এই ট্রিকটা কাজে লাগবে না। তখন আমাকে কনসেপ্ট ব্যবহার করতে হবে। কনসেপ্টটা কি একটু আগে শেখালাম, 1901 একটা থাকবে, 1902 দুটো থাকবে, 1903 তিনটে থাকবে। ওইভাবে সাথে গিয়ে শূন্য করবে, তখন 1907-এর সঙ্গে মিল হবে। দেখো এটা কিন্তু 7 বছর পর হচ্ছে। আশা করি এক্ষেত্রেও বুঝতে পারো, সমস্যা নেই। তো এবার কি করবো, লাস্ট টাইপটা শিখবো। এক্ষেত্রে আমরা শিখিয়ে দিলাম, তাহলে এবার লাস্ট টাইপটা শিখবো, টাইপ 4। যখন কোনো রেফারেন্স ডেট অর্থাৎ কোনো ডেটের সাপেক্ষে বের করবো না, যেমন বের করবো হয়তো কোশ্চেন নাম্বার যাই দিই, কোনো রেফারেন্স ডেট ছাড়াই আমি কোশ্চেনটা বের করবো যে 5 মার্চ কিবার ছিল, 5 মার্চ কিবার ছিল। এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে করবো, এটা হচ্ছে ডেটের রেফারেন্স ছাড়া। তো এটা কিভাবে করবো, এটা স্টেপগুলো বলে দিই। ফার্স্টে স্টেপ নাম্বার 1, ফার্স্টে কি করবে, কাউন্ট করবে অল অড ইয়ার, যেগুলো অড ইয়ার। যেমন মার্চ মানে শুরু করবে জানুয়ারি থেকে, সবসময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাই তো? ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারিতে কটা? জানুয়ারি এখানে 5ই মার্চ। জানুয়ারিতে কত থাকে? 3। ফেব্রুয়ারিতে কত? 2010। এটাকে লিপ ইয়ার? 2010 হচ্ছে লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে 0। মার্চে কত? 5। তাহলে এখানে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 8। 8 মানে হচ্ছে 1। এবার সালটা দেখব, 2010 সাল। 2010কে কি করবে, ভেঙে নেবে। 2010কে ভেঙে নেবে কেমন, 2000 প্লাস 10 সাল প্রশ্নে দেওয়া আছে, এখানে 9 নিয়ে নেবে। মানে যে সালটা দেওয়া থাকবে তার থেকে 1 বছর কম নেবে, তাহলে 2009। 2009-এর মধ্যে অড ডেজ করা থাকবে, 2000-এর মধ্যে অড ডেজ করা থাকবে 0টা। কি করে অড ডেজ 0টা থাকে, কি বলেছিলাম মনে আছে আগের দিন, যে 1 বছরে অড ডেজ থাকে 1টা। 100 বছরে অড ডেজ থাকবে তাহলে কটা? 100টা। আর লিপ ইয়ার থাকছে কটা 100 বছরে? 24টা। তাহলে টোটাল অড ডেজ কত? 124টা। তাহলে 100 বছরে যদি 124টা অড ডেজ থাকে, তাহলে 2000 বছরে কত হবে? 124 ইন্টু 2, 20, তাই তো? 100 বছরে যদি 124টা অড ডেজ থাকে, 100 বছরে যদি 124টা অড ডেজ থাকে, তাহলে 1 বছরে কত? 124 বাই 100। 2000 বছরে কতগুলো অড ডেজ থাকবে? 2000 ইন্টু গুণ হয়ে যাবে, কেটে দিলাম। তাহলে 124 ইন্টু 20 মানে হচ্ছে 2480। তার মানে 2000 বছরে কত? 2480টা অড ডেজ। 2480 মানে কত? 7 দিয়ে ভাগ করবো, দেখবো কত অড ডেজ আসবে, ভাগশেষ যেটা থাকবে। 3 7 21, 3 38,
এটা হচ্ছে তাহলে এখানে কি 2000 সালে 0টা অড ডেজ থাকবে। তাহলে কি বললাম 2010 যে সালটা দেওয়া থাকবে তার থেকে 1 সাল কম নেব, 2009 নেব, 2009 নিয়ে সেটাকে ভেঙে দেবো। কেমন ভেঙে দেবো? 2000 প্লাস 9। যদি এখানে 2050 নিতাম তাহলে করতাম কি 2000 প্লাস 49, তাই তো। এবার 2000 সালের মধ্যে অড ডেজ কটা? 0। কেন অড ডেজ 0টা থাকছে? দেখো 2000 সালের মধ্যে অড ডেজ 0টা কেন থাকছে দেখে দিই। আমরা কি জানি 100 বছরে 100টা অড ডেজ থাকে, প্লাস লিপ ইয়ার কটা থাকে? 24টা। তাহলে 100 বছরে 124টা অড ডেজ থাকছে। 100 বছরে 124টা অড ডেজ থাকছে। তাহলে 400 বছরে কটা অড ডেজ থাকছে? 4 ইন্টু 124টা, 4 ইন্টু 124টা। সরি, এখানে ভুল বললাম। 400 বছর আগের দিন কি বলেছিলাম? 100 বছর 124টা। তাহলে 400 বছরে হবে 97টা টোটাল, আর 497টা। তাহলে 400 বছরে হচ্ছে 497টা। এবার 400 বছরে অড ডেজ কটা? 497 মানে কত? 0। তাহলে 400 বছরে যদি 0টা অড ডেজ হয়, 400 এর তো মাল্টিপল হচ্ছে 2000, অর্থাৎ 400 এর তো গুণক হচ্ছে 2000, তাই তো। তাহলে 400 বছরে অড ডেজ হচ্ছে 0টা, তাহলে 4 ইন্টু 5, অর্থাৎ 2000 বছর অড ডেজ কত হবে? 0 ইন্টু 5 সমান 0টা। ওই জন্য 2000 বছরের অড ডেজ হচ্ছে 0। বুঝে দিলাম আশা করি। এটা একবার ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে 2000 বছরের অড ডেজ হচ্ছে 0টা। আর কি বললাম? লিপ ইয়ার হচ্ছে 9। লিপ ইয়ার হচ্ছে 9, এই 9 বছর, বাকি 9 বছর। এবার এই 9 বছরের মধ্যে 9টা হচ্ছে বছর, প্লাস এই বছরের মধ্যে 2000 সালের পর থেকে লিপ ইয়ার কটা আছে? 4 আর 2টো, অর্থাৎ 11। 11 মানে হচ্ছে 4। তাহলে টোটাল কত হলো? 4 যোগ 1, অর্থাৎ 5। 5 মানে কি? 5 1 2 3 4 5। 5 মানে হচ্ছে শুক্রবার। দেখো কারো বুঝতে সমস্যা হয়েছে নাকি? আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। আর একটা অঙ্ক করলে বুঝতে পারবে। এটা কি করলাম? 9 বছর, আগের বছরের মতো 9 বছরের জন্য 9, প্লাস এই 9 বছরের মধ্যে 2000 সালের পর থেকে মোট কতগুলো লিপ ইয়ার আছে সেইটা লিখলাম। নেক্সট একটা অঙ্ক করলে বুঝতে পারবে। যদি এটা আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, লাস্ট একটা অঙ্ক দিয়ে দিই। যদি আমি বলি 6 ডিসেম্বর 1999, 6 ডিসেম্বর 1999 কি বার ছিল? এটা যদি আমি বলি তো কিভাবে করব? সেম বললাম, ডিসেম্বর চেয়েছে, তাহলে জানুয়ারি থেকে আমি কাউন্ট করব। জানুয়ারিতে 3 যোগ, এবার আমরা কি মাসের জন্য হচ্ছে, ঠিক আছে। ফেব্রুয়ারিতে হচ্ছে 1999 লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারিতে 0, এটা মনে রাখতে হবে। মার্চে 3, এপ্রিলে 2, মেতে 3, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের 6। মোট অড ডেজ কটা আসলো? মাস আর ডেটের জন্য 3 দিনে 6 2 8 3 11 13 16 19 21 24 26 32। দেখি প্লাসটা ঠিক আছে নাকি। 8 13 16, আচ্ছা 32। তাহলে এই যে ডেট আর মাসের জন্য আসলো আমার 32। 32 মানে কটা অড ডেজ? 32 মানে হচ্ছে 4টে অড ডেজ। তাহলে এখানে আমি 4টে অড ডেজ পেলাম। এইবার 1999 সাল, এটাকে তো মাইনাস আকারে তো লিখতে পারবো না, আমাকে লিখতে হবে 1999 কি, যে সালটা দেওয়া থাকবে তার আগে 1 বছর আগে নেবো। তাহলে লিখবো 1998 সাল। 1998 মানে কি? 1900 প্লাস 1, সরি 1900 প্লাস 98, তাই লিখবো। তাহলে এবার 1900 সালের মোট অড ডেজ কটা আছে? 400 সালে আমরা কি দেখলাম? 497টা অড ডেজ, তাই তো। তাহলে আর 300 সালে কটা অড ডেজ আছে? 372টা। 300 সালে হচ্ছে 372টা অড ডেজ। তাহলে 1900কে আমি 300 মাল্টিপ্ল আকারে লিখি, 3 6 1800।
তাহলে এখানে আমি ভেঙে করছি, ঠিক আছে? তাহলে হবে কি 6 ইন্টু 300, বোঝানোর জন্য ভেঙে করছি, ঠিক আছে, প্লাস 100, এই পেলাম আমি 1900 প্লাস 98। দেখো বুঝতে পারলে নাকি? 400 দিয়েও করতে পারতাম, কিন্তু 400 দিয়ে করলে আমার 4 4 1600 হতো। আমার মেন টার্গেট হচ্ছে অড ডেজ কাউন্ট করা। তাহলে 6 ইন্টু 300, 300তে হচ্ছে 372টা, তাহলে 6 ইন্টু 372 প্লাস এই 100 বছরে মোট অড ডেজ কটা আছে? 124টা প্লাস 98, তাই তো? এইটাকে ক্যালকুলেশন করে দেখবে, এইটা যে ক্যালকুলেশন করে 7 দিয়ে ভাগ করবে, দেখো অড ডেজ আসছে একটা। এইটাকে ক্যালকুলেশন করে ভাগ করে 7 দিয়ে ভাগ করে দেখবে ভাগশেষ আসছে 1। তাহলে আমার অড ডেজ কি পেলাম? 1900 সালে। একবার দেখে নেবে ক্যালকুলেশনটা, আমি বুঝিয়ে দিয়েছি নিশ্চয়ই, বুঝতে কোনো সমস্যা নেই, একবার দেখে নেবে ক্যালকুলেশনটা, ঠিক আছে? তাহলে 1900 সালের জন্য অড ডেজ কটা আসবে? একটা। এটা তোমরা মুখস্থও রাখতে পারো। 1900 সালের জন্য অড ডেজ একটা, 2000 সালের জন্য অড ডেজ হচ্ছে দুটো, জিরোটা। তাহলে 1900 সালের জন্য অড ডেজ একটা প্লাস 98 সালের জন্য 98টা বছর প্লাস। এইবার 1900 থেকে 98 সালের মধ্যে মোট কতগুলো লিপ ইয়ার আছে? 1900 থেকে আমরা লিপ ইয়ার, 1900 থেকে 98 এর মধ্যে লিপ ইয়ার হচ্ছে 98 ভাগ 4, যেটা ভাগশেষ আসবে সেটা। ভাগশেষ কত আসবে? ভাগফল কত আসবে? দেখো 24। তাহলে 24টা লিপ ইয়ার আছে 1900 থেকে 1998 এর মধ্যে, 24টা লিপ ইয়ার আছে, ঠিক আছে? তাহলে অড ডেজ হচ্ছে 1 প্লাস 98 আর 24 যোগ করলে হয় 122। 122 এটাকে যদি আমি অড ডেজে কনভার্ট করি তাহলে 22 হয়ে যাবে, যেটা ভাগশেষ হবে সেটাই অড ডেজ। 1 প্লাস এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করতে গেলে কত হবে? 3, তার মানে হচ্ছে 4, তাই তো? দেখে নাও একবার। তাহলে আমরা কি পেলাম? 1998 সালের জন্য মোট 4টে অড ডেজ, আর 1999 এই সালের জন্য মোট পেলাম 4টে অড ডেজ, আর 6 ডিসেম্বরের জন্য পেলাম 4টে অড ডেজ। তাহলে মোট অড ডেজ কত লিখবো? মোট অড ডেজ হচ্ছে 4 যোগ 4, অর্থাৎ 8। 8 মানে হচ্ছে 1। 8 মানে হচ্ছে 1। কেন এটা আর বলবো না, বারবার একই কথা, আগের ভিডিওটা দেখে নেবে। আর 1 মানে কি বার আমরা জানি, 1 মানে সোমবার। এবার কি করবে? মোবাইলে ক্যালেন্ডারটা খুলবে, খুলে দেখবে 6 ডিসেম্বর 1999 সোমবারই আছে, 100%। ঠিক এইভাবে বের করা যায়। তা আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই রাখি, পরের দিন দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা লেন্দি হলেও মন দিয়ে যদি প্রথম থেকে দেখো তোমরা, আশা করি কোনো অঙ্ক ক্যালেন্ডারে আটকাবে না। আর যে কোনো পরীক্ষার জন্য তো ক্যালেন্ডারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেলে তো ক্যালেন্ডার থেকে অনেকই অঙ্ক আসে, জড়ানো পেঁচানো। আর এই যেগুলো বললাম এর বাইরে কোনো অঙ্ক থাকে না, মানে অঙ্ক বলতে কি এই টাইপের বাইরে, এইগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা আজকে আমাদের রিজনিংয়ের সব টাইপ শেষ হলো, এই সঙ্গে সঙ্গে রিজনিংয়ের যে ক্যালেন্ডার চ্যাপ্টার সেটাও শেষ হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, থ্যাংক ইউ। আর খুব শীঘ্রই আমরা রিজনিংয়ের উপর একটা মক টেস্ট নিতে চলেছি।